हाई स्टूडेंट्स, तो 3D জিওমেট্রির এটা আমাদের 3 নম্বর ক্লাস। তো আজকে মেইনলি আমি ক্লাস 11-এর এসএনদের কিছু অঙ্ক করাবো। তো এই ভিডিওর সঙ্গে আমি ডেসক্রিপশান বক্সে একটা পিডিএফ ফাইল তোমাদের দিয়ে দেবো। প্রত্যেকটা কোশ্চেন আমি লিখবো না, তাহলে অনেক টাইম সেভ হবে, এবং আমি এসএনদে থেকে বেশ কিছু ধরনের প্রবলেম করব, তোমরা সেগুলো দেখো কিভাবে করতে হয়। আর হচ্ছে তোমাদের কয়েকটা বেসিক আইডিয়া আমি দেবো, সেটা হচ্ছে ডিসিএস আর ডিআরএস সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দেবো, যেটা ক্লাস 12-এ উঠলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আর ঠিক আছে, প্রথমে আমরা একটু ডিসিএস সম্বন্ধে জানি, ডিরেকশন কোসাইন সম্বন্ধে একটু জানি। তো দেখে নাও, ধরে নাও ও এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস রয়েছে। একটা ওপি স্ট্রেট লাইন, মনে করো পি পয়েন্টটা এক্স ওয়াই জেড, পি পয়েন্টটা এক্স ওয়াই জেড। ওপি স্ট্রেট লাইনটা পজিটিভ ডিরেকশান অফ এক্স অ্যাক্সিসের সঙ্গে, পজিটিভ ডিরেকশান অফ এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি আলফা অ্যাঙ্গেল করে, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানের সঙ্গে যদি বিটা অ্যাঙ্গেল করে, আর জেড অ্যাক্সিসের সঙ্গে যদি, জেডটা তো আর দেখাতে পারবো না যেহেতু 3D পিকচার, তো ভেবে নাও এরকম যদি গামা অ্যাঙ্গেল করে, তাহলে কস আলফা, কস বিটা, কস গামা, এই তিনটে টার্মকে আমরা বলবো ডিসিএস বা ডিরেকশান কোসাইন অফ দ্য লাইন ওপি। তাহলে ডিরেকশান কোসাইন জিনিসটা কি? যে কোনো একটা স্ট্রেট লাইন, মনে করো এখানে ওপি একটা স্ট্রেট লাইন, সেটা পজিটিভ ডিরেকশান অফ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের সঙ্গে যদি আলফা বিটা গামা অ্যাঙ্গেল ফর্ম করে, তাহলে আমরা বলতে পারবো কস আলফা, কস বিটা, কস গামা হচ্ছে ডিরেকশান কোসাইন অফ দি স্ট্রেট লাইন ওপি। ঠিক আছে, তো এটা গেল আমাদের ডিরেকশান কোসাইন। আর ডিরেকশান রেশিওসটা কি? ডিরেকশান রেশিওস বলছে এই যে আমরা কস আলফা, কস বিটা, কস গামা পেলাম, কস আলফা, কস বিটা, কস গামা যে ডিরেকশান কোসাইন পেলাম, আমরা তিনটে নাম্বার এবিসি এরকমভাবে পাবো, কস আলফা বাই এ, কস বিটা বাই বি, কস গামা বাই সি। তাহলে এই এবিসি এমন তিনটে নাম্বার আমরা পাবো যাদের সঙ্গে কস আলফা, কস বিটা, কস গামা এদের রেশিওটা, দ্যাট ইজ কস আলফা বাই এ, কস বিটা বাই বি, কস গামা বাই সি, এই রেশিওটা যদি কনস্ট্যান্ট থাকে, যদি এই রেশিওটা কনস্ট্যান্ট থাকে, তখন আমরা বলবো এ বি সি আর ডিআরএস, ডাইরেকশান রেশিওজ। এইগুলোকে বলা হচ্ছে ডাইরেকশান কোসাইন। আর এবিসি তিনটে যে নাম্বার যারা কিনা কস আলফা, কস বিটা, কস গামার সঙ্গে, কস আলফা, কস বিটা, কস গামার সঙ্গে একটা ফিক্সড রেশিওয়ে রয়েছে, অর্থাৎ কস আলফা বাই এ ইজিক্যাল টু কস বিটা বাই বি ইজিক্যাল টু কস গামা বাই সি ইজিক্যাল টু কে, এই রেশিওটা যদি ফিক্সড থাকে, তখন আমরা বলবো এই এবিসি তিনটে নাম্বারকে ডিরেকশান রেশিওস। ঠিক আছে, তো দেখে নাও এই ডিরেকশান কোসাইন আর ডিরেকশান রেশিওসের কতগুলো প্রপার্টি। দেখো, আমি যদি শুধু এইটার রেসপেক্টে আমি করি, দেখো এইটা যদি এক্স হয়, এইটা যদি ওপিটাকে আমরা ধরলাম আর, ওপি ইজিক্যাল টু আর, আগের ভিডিওয়ে দেখবে প্রুফ করা আছে এই ওপি ইজিক্যাল টু, যদি এটা এক্স ওয়াই জেড হয়, ওপি ইজিক্যাল টু আর ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কিন্তু প্রুফ করা আছে আগের ভিডিওয়ে। ওপি ইজিক্যাল টু রুট ওভার অফ, ওপি ইজিক্যাল টু আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই ডিস্টেন্সটা আমাদের এটা জানা আছে। এবার আমরা খুব বেসিক্স আইডিয়া থেকে আমরা কি জানি যে এইটুকু ডিস্টেন্স কি হচ্ছে এক্স, তাহলে এক্স বাই আর, এক্স বাই ওপি বা আর ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, কস আলফা লিখতে পারি। তাহলে এক্স বাই আর বা এক্স বাই ওপি যেমন কস আলফা হচ্ছে, ঠিক একই রকমভাবে আমি যদি এই ওয়াইয়ের রেসপেক্টে আমি যদি এখান থেকে পি থেকে এর উপর পারপেন্ডিকুলার টানতাম, তাহলে এইখানে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা হতো, ওখান থেকে আমরা কি পেতাম, দেখো ওয়াই বাই আর ইজিক্যাল টু কস বিটা পেতাম। ঠিক একই রকমভাবে যেহেতু এটা এক্স ওয়াই প্লেন, জেড আর একটা রয়েছে,
তাহলে আমরা কি লিখতে পারতাম, z/r ইজ ইকুয়াল টু কস গামা। তাহলে আমি তোমাদের আলফা বিটাটা দেখালাম, গামাটা এখানে আর দেখাচ্ছি না, নিজেরা ভিজুয়ালাইজ করে নাও। এই পি থেকে যেমন এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার টানলাম, ঠিক তেমনি পি থেকে ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার টানলে এইটুকু কি হতো, ওয়াই হতো, আর এইটা আর। তাহলে এইটা হচ্ছে তোমার বেস অ্যাঙ্গেল। তাহলে আমরা কি বলতে পারতাম, ওয়াই বেস বাই হাইপোটেনিউস ইজ ইকুয়াল টু কস বিটা। তাহলে তাই করেছি। আর জেডটা একটু ভিজুয়ালাইজ করে নাও। তার মানে আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু আর কস আলফা, ওয়াই ইজ ইকুয়াল টু আর কস বিটা, জেড ইজ ইকুয়াল টু আর কস গামা। এটা আমরা বলতে পারি। এই অবধি আশা করি বুঝতে পারলে। এইবার আমরা যদি দেখো, এইবার আমরা যদি এই তিনটে যে ইকুয়েশন পেলাম, এটাকে যদি স্কোয়ারিং বোথ সাইড করি, এটাকে 1 দাও, এটাকে 2 দাও, এটাকে 3 দাও, তাহলে এটার স্কোয়ার যদি করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো আমরা, আর স্কোয়ার কমন নিয়ে নিলাম, কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা লিখতে পারি। দেখো আর স্কোয়ারের ভ্যালু আমরা কি লিখতে পারি, কিছুক্ষণ আগেই বলেছি, আমরা প্রুফটা বারবার বলছি, আগে ভিডিওয় কিন্তু দেখানো আছে, একটু দেখে নিও যারা নতুন আসছো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারি। আর এখানে যেটা রয়েছে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। তাহলে দেখে নাও এইটা আর এইটা কেটে গেল, তাহলে পড়ে রইল কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি একটা, যে এখানে তোমাদের একটা কনভেনশান থাকে, কস আলফাকে আমরা এল ধরে নিই, কস বিটাকে এম ধরে নিই, কস গামাকে দেখবে এন ধরে নিই। তোমাদের সিলেবাসে বা বিভিন্ন বইতে এটাই ধরে নেওয়া আছে, এল এম এন। তো কস আলফা কস বিটা কস গামাকে যদি আমরা এল এম এন ধরি, তাহলে আমরা পেলাম সাম অফ স্কোয়ার অফ ডিরেকশান বা ডাইরেকশান কোসাইন কত বেরোলো, 1। তার মানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু কত বেরোলো, 1 বেরোলো। ঠিক আছে, দাঁড়াও একটুখানি, দাঁড়াও এটা একটু সেট করে নিই, ঘুরে গেল। তাহলে আমরা কি পেলাম, সাম অফ স্কোয়ার অফ ডিরেকশন কোসাইন, তার মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো ডিরেকশান রেশিওর সঙ্গে কি সম্পর্ক, যদি এটা রিলেশন বার করতে যাই, দেখো আমরা কি বলেছি, এল বাই এ এম বাই বি এন বাই সি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ধরলাম, কারণ ডিরেকশান বা ডাইরেকশান রেশিওসগুলো কি ডাইরেকশান কোসাইনের সঙ্গে কি একটা ফিক্সড রেশিওয়ে থাকে। তো এল বাই এ এম বাই বি এন বাই সি, তো এল ইজ ইকুয়াল টু আমরা কি ধরতে পারি, কে এ, এম ইজ ইকুয়াল টু কে বি আর এন ইজ ইকুয়াল টু কে সি। তাহলে এই এল এম এন এর জায়গায় যদি এগুলো আমরা বসিয়ে দিই, তাহলে কি লিখতে পারবো, কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। কে স্কোয়ার কমন নিয়ে নাও, ঠিক আছে, কে স্কোয়ার কমন যদি তোমরা নিয়ে নাও, তাহলে কি পাবো আমরা, a square plus b square plus c square is equal to 1, that is a square plus b square plus c square 1 by k square, that is some constant k dash। তাহলে আমরা কি পেলাম, যে ডিসি ডিআরএস এর বা ডাইরেকশান রেশিওসগুলোর স্কোয়ার করে সাম করলে একটা ফিক্সড বা একটা কনস্ট্যান্ট আসে, যেটা আমরা ডিসিএস এর সময় বা ডাইরেকশান কোসাইনের সময় কি পেলাম, দেখলাম 1 আসছে। ডাইরেকশান রেশিওগুলোর স্কোয়ার করে সাম করলে কি হবে, একটা কনস্ট্যান্ট আসছে। তাহলে এরকম টাইপের প্রুফগুলো বা এই প্রপার্টিগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো এরকম একটা অঙ্ক কীরকম আসবে দেখো,
কোশ্চেনটা একটু লেখো যে if a straight line makes equal angle, if a straight line makes equal angle with the axes, if a straight line makes equal angle with axis, then find direction cosine. Then find direction cosine. If a straight line makes equal angle with axes, মানে আমাদের একটা স্ট্রেট লাইন যেটা এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিসের সঙ্গে ইকুয়াল অ্যাঙ্গেল করেছে, তাহলে তার ডিসিএস গুলো বার করতে বলছে। তো আমরা ধরে নিলাম লেট আলফা বিটা গামা, যেটা আমরা জানছিলাম বা এইমাত্র কিছুক্ষণ আগে শিখলাম যে একটা স্ট্রেট লাইন যদি আলফা বিটা গামা করতো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সঙ্গে, তাহলে তাদের ডিসিএস গুলো কি হতো? কস আলফা, কস বিটা, কস গামা। তো এই ক্ষেত্রে আলফা বিটা গামা তিনটে ইকুয়াল বলে দিয়েছে। তাহলে আমরা যেটা জানি ডিসিএস হলে ফর্মুলা কি ছিল? কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। এক্ষেত্রে বিটা আর গামা ইকুয়াল কার সঙ্গে? আলফার সঙ্গে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 3 cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, cos alpha is equal to plus minus 1 by root 3, plus minus 1 by root 3। তার মানে আমার ডিসিএস গুলো কি পেয়ে গেলাম? 1 by root 3, 1 by root 3, 1 by root 3, অথবা minus 1 by root 3, minus 1 by root 3, minus 1 by root 3। ঠিক আছে, দেখে নেবে তোমরা যে এইগুলো স্কোয়ার করে যদি সাম করো দেখবে 1ই আসছে। তাহলে আমাদের কি বেরিয়ে গেল? ইফ এ স্ট্রেট লাইন মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল ফাইন ডিসিএস, তাহলে ডিসিএসগুলো এটা বেরিয়ে গেল। তো এবার একটা কথা বলি যেটা তোমাদের জানা খুবই দরকার, 3D জিওমেট্রি তোমরা ভেক্টরের সময় পড়েছো। দেখো প্রজেকশন অফ এ পয়েন্ট, প্রজেকশন অফ এ পয়েন্ট এইটা বলতে কি বোঝায়? ধরে নাও এটা একটা পয়েন্ট রয়েছে আর এটা একটা স্ট্রেট লাইন রয়েছে। প্রজেকশন অফ এ পয়েন্ট অন এ লাইন, তার মানে আর কিছুই নয়, এই পয়েন্টের প্রজেকশন যদি আমি বার করি তার মানে বলতে বোঝাচ্ছে পি থেকে এই লাইনটার উপর আমি একটা যদি পারপেন্ডিকুলার ড্র করি, এর যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার পি ড্যাশ, সেটাই হয়ে গেল পি এর প্রজেকশন। তাহলে এখানে আমরা কি পেলাম? পি এর প্রজেকশন পি ড্যাশ অন দিস লাইন, এই লাইনটার উপর পি এর প্রজেকশন কি হলো? পি ড্যাশ। এইবার যদি মনে করো বলে, যে এই লাইনটার প্রজেকশন, এবি লাইনটার প্রজেকশন বের করতে হবে কার উপর? এই লাইনের উপর এবি লাইনের প্রজেকশন বার করতে হবে। তাহলে কিভাবে বের করব এবি লাইনের প্রজেকশন অন দিস লাইন? তখন আমরা কি করব? এ থেকে এই লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব, সাপোজ এ ড্যাশ, আর বি থেকে এই লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব, দিস ইজ বি ড্যাশ। তাহলে এবি লাইনের প্রজেকশন যদি বলে L1 এর উপর, ফাইন্ড দ্য প্রজেকশন অফ L1 অন দিস লাইন এবি, প্রজেকশন অফ এবি অন দ্য লাইন L1, তখন আমরা কি করব? এই এ থেকে পারপেন্ডিকুলার, বি থেকে পারপেন্ডিকুলার টানবো। তো অ্যাকচুয়ালি যদি মনে করো এখান থেকে এ ড্যাশ বি ড্যাশের প্যারালাল করে যদি থিটা অ্যাঙ্গেল হয়, আর এবি আর এই স্ট্রেট লাইনটা যার উপর প্রজেকশন করছি সেইটা, আর যার প্রজেকশন করছি, যার উপর করছি সেই লাইনটা আর যার করছি তাদের মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে দেখো তার মানে এইটাকে যদি আমি বাড়িয়ে দিই, এইটা যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারি এটাও থিটা হবে। তাহলে এটা আমি বাড়িয়ে দিলাম, তাহলে এইটা যদি থিটা হয় করসপন্ডিং অ্যাঙ্গেল এটাও থিটা হবে। তাহলে আমি বলতে পারি এটা এ, এটা পি দিলাম, এপি বাই এবি বেস বাই হাইপোটেনিউস ইজ ইকুয়াল টু কস থিটা
that is AP is equal to AB cos theta, that is A dash B dash is equal to AB cos theta। তাহলে এই A dash B dash যা APও তাই, তাহলে এই A dash B dash হলো কি AB cos theta। তার মানে আমি বলতে পারলাম এবির প্রজেকশান অন দ্য লাইন L1 কি এলো AB cos theta। ঠিক একই রকমভাবে তোমরা যখন পড়েছিলে ভেক্টরে, ফিজিক্সে হয়তো পড়েছো, এ ভেক্টরের প্রজেকশান অফ এ ভেক্টর অন বি যখন করতে, তোমরা কি করতে, এ ডট বি বাই মড অফ বি, এটা করতে প্রজেকশান অফ এ অন বি, এ ডট বি বাই মড অফ বি, এর প্রজেকশান বি এর উপর হলে এ ডট বি বাই মড অফ বি হতো। ঠিক একই রকমভাবে যদি এটাকে তোমরা এ ডট বিটাকে ভেঙে দিতে, তাহলে এর প্রজেকশান বি এর উপর হতো কি মড এ mod b cos theta by mod of b, that is mod of a cos theta, that is এর প্রজেকশন b এর উপর কি হতো mod a cos theta। ঠিক ওইটার সঙ্গে কম্পেয়ার করে দেখে নিতে পারো, চলে আসছে। তো এটা একটু বলে রাখলাম, তোমাদের প্রজেকশানের ব্যাপারটা পরের ক্লাসটায় সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো এই গেল, তাহলে আমরা আজকে কী কী শিখলাম একটু জেনে নিই। ফার্স্টে শিখলাম ডিরেকশান কোসাইন কি, তারপর শিখলাম ডিরেকশান রেশিওস কি, তারপর শিখলাম প্রজেকশান কি, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাদের একটা এসএনদের প্রবলেম রয়েছে, যেটা প্রবলেম নাম্বার দাঁড়াও, একটা কোশ্চেন দিয়েছে দেখো, ইফ এ স্ট্রেট লাইন, একটু লিখে নাও, ইফ এ স্ট্রেট লাইন ইজ পারপেন্ডিকুলার, if a straight line is perpendicular with z axis and makes an angle 40 degree and makes an angle 40 degree with y axis, then find the angle between the line and x axis। তো কোশ্চেনটা কি দিয়েছে দেখে নাও, if a straight line is perpendicular with z axis and makes an angle 40 degree with y axis, then find the angle between the line and the x axis। তাহলে আমরা এইমাত্র কি শিখলাম, যদি একটা স্ট্রেট লাইন আলফা বিটা গামা অ্যাঙ্গেল করে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সঙ্গে, তাদের ডিসিএসগুলোকে কি বলেছিলাম, কস আলফা কস বিটা কস গামা, তাদের সাম অফ স্কোয়ার করলে কি বলেছিলাম 1। তো এখানেও আমরা বলতে পারি দ্যাট ইজ কস স্কোয়ার 90 প্লাস কস স্কোয়ার 40 প্লাস আমি ধরে নিলাম কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 বলতে পারি। কস স্কোয়ার 90-র ভ্যালু আমরা কি জানি 0, দ্যাট ইজ কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 40, দ্যাট ইজ কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস কস স্কোয়ার 40 মানে সাইন স্কোয়ার 40, দ্যাট ইজ কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার 50 ডিগ্রি। তার মানে তোমরা বুঝতেই পেরে গেলে কি হবে অ্যান্সার, আলফার ভ্যালু কত হচ্ছে, আলফার ভ্যালু কত হবে বার করে নাও, নিজেরা করতে পারবে। এর পরের অঙ্কে আমরা দেখি কি করব। তো এর পরের অঙ্কটা হচ্ছে তোমাদের, লেখো ফাইন্ড দ্য পয়েন্ট অন জেড অ্যাক্সিস। এটা তো নিশ্চয়ই হয়ে গেছে, তো আলফার ভ্যালু কত এসে গেছে 50, তার মানে অ্যান্সার হয়ে গেছিল ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস, কত বেরিয়ে গেল এখান থেকে আলফা 50, তার মানে অ্যান্সার কত হয়ে গেল 50। তো আর একটা কোশ্চেন দিই, দেখো দিয়েছে
তোমাকে যদি বলে এরকম একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন দিতে পারে যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, দাঁড়াও আমি একবার দেখে নিই ঠিক দেখা যাচ্ছে কি না। ঠিক আছে, বলছে যে ফাইন্ড দ্য ডিসিএস অফ এক্স অ্যাক্সিস, ডিসিএস অফ এক্স অ্যাক্সিস। তো আমরা 3D জিওমেট্রি যখনই করেছি তখন আমরা কি জানতাম? আমরা জানতাম যে প্রত্যেকটা অ্যাক্সিস ইজ মিউচুয়ালি পারপেন্ডিকুলার উইথ ইচ আদার। তার মানে আমাকে বার করতে বলেছে এক্স অ্যাক্সিস এর ডিসিএস, এক্স অ্যাক্সিসে ডিসিএস। তাহলে যখন আমরা কোনো স্ট্রেট লাইনে ডিসিএস বার করছিলাম তখন আমরা কি জেনেছিলাম? যে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে। তাহলে এবারে স্ট্রেট লাইনটা নিজেই এক্স অ্যাক্সিস, তাই না? তো এখানে দেখো স্ট্রেট লাইনটা যদি নিজেই এক্স অ্যাক্সিস হয় তাহলে এক্স অ্যাক্সিস নিজেই এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে? 0 অ্যাঙ্গেল করবে। আর যে এক্স অ্যাক্সিস ওয়াই এর সঙ্গে কত অ্যাঙ্গেল করছে? ওয়াই অ্যাক্সিসের সঙ্গে 90, আর জেড অ্যাক্সিসের সঙ্গেও 90। তার মানে আমি বলতে পারি এরম যদি ছবিটা আঁকি, এক্স অ্যাক্সিস নিজের সঙ্গেই 0 অ্যাঙ্গেল করছে, এটা কত? 90। আর এইটা কত হবে? মানে যেটা আমরা 3Dতে ভাবছি যে এইটা যদি জেড অ্যাক্সিস হয় এর সঙ্গে কত করবে? 90। তার মানে আমি বলতে পারি ডিসিএস অফ এক্স অ্যাক্সিস কত হবে? cos 0 cos 90 cos 90, দ্যাট ইজ 0, cos 0 ভ্যালু 1 0 0। ঠিক একই রকমভাবে ডিসিএস অফ ওয়াই অ্যাক্সিস কত হবে? 0 1 0। ডিসিএস অফ জেড অ্যাক্সিস কত হবে? 0 0 1। ঠিক আছে, তো এটা একটা গেল। আবার দেখো একটা কোশ্চেন এরম আসতে পারে যে তিনটে তোমার নাম্বার দিয়ে দিয়েছে, ধরো 1/√3, 2/√3, 0। বলছে ক্যান দিস নাম্বার বি ডিসিএস অফ এ স্ট্রেট লাইন? এইগুলো কি কোনো লাইনের ডিসিএস হতে পারে? তখন আমরা চেক করব কি করে? এইগুলো স্কোয়ার করে অ্যাড করব। দেখো 1/√3 স্কোয়ার প্লাস 2/√3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার কত হবে? 1/3 প্লাস 2/3 প্লাস 0, দ্যাট ইজ 3/3। কত বেরিয়ে গেল? 1 বেরিয়ে গেল। তো 1/√3, 2/√3, 0 ক্যান বি এ ডিসিএস অফ এ স্ট্রেট লাইন, হতেই পারে। কিন্তু যদি মনে করো এখানে একটা 1 দিয়ে দিল তখন কি হতো? এখানে 1 স্কোয়ার হতো, এখানে 1 স্কোয়ার হতো প্লাস 1, তার মানে এটা 2 হয়ে যেত। ইট ক্যান নট বি এ ডিসিএস অফ এ স্ট্রেট লাইন, তাহলে ডিসিএস হতে পারতো না। তো এইবার দেখো আর একটা খুব ভালো কোশ্চেন রয়েছে যেটা তোমাদের জেনে নেওয়া দরকার। একটা হচ্ছে যে দুটো পয়েন্ট, এই প্রুফগুলো আমি আর করছি না, তোমরা খাতায় লিখে নাও, ছোটোবেলা থেকে করেছো। x1 y1 z1, x2 y2 z2, এদের মধ্যে ডিস্টেন্স কত হবে? এদের মধ্যে ডিস্টেন্স হবে কি? √of x2 মাইনাস x1 স্কোয়ার, y2 মাইনাস y1 স্কোয়ার, z2 মাইনাস z1 স্কোয়ার, এদের মধ্যে ডিস্টেন্স হবে। ঠিক একই রকমভাবে যদি এ আর বি এরম থাকে, একটা স্ট্রেট লাইন একে মিট করছে এরকম m:n রেশিওয়, তোমরা যেমন 2Dতে শিখেছিলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, ইন্টারনালি যদি মিট করে তখন ফর্মুলাটা কী হয়েছিল? mx2 প্লাস nx1 বাই m প্লাস n। এটা যদি x1 y1 z1 হয় আর এটা যদি x2 y2 z2 হয়, তোমরা জানো এই পয়েন্টটা p পয়েন্টটা কত হবে? mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n, আর একটা কত হবে? mz2 প্লাস nz1 বাই m প্লাস n। তো এগুলো তোমরা অলরেডি জানো। তো এইটা কখন হবে? ইন্টারনালি যখন হবে। এক্সটার্নালি হয়ে গেলে কি হবে? এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। তাহলে আমি প্লাস মাইনাস লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্লাস হবে যখন ইন্টারনালি, আর এক্সটার্নালি হলে মাইনাস। তো এই টাইপের কিছু অঙ্ক বলছি আমি, সব থেকে ভালো হবে যদি অঙ্কগুলো তোমরা একটু দেখে নাও। এসএনদের 20 অঙ্কটা দেখো, এসএনদের 20
আমি পেজটাকে পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো, কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নিও। পেজ নাম্বার 652 পেজ নাম্বার 20। তো কোশ্চেনটা একটু দেখো, একটা প্লেনের ইকুয়েশন দেওয়া আছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0, একটা প্লেনের ইকুয়েশন দিয়েছে। তো বলে দিয়েছে এই প্লেনটা জয়েন করছে x1 y1 z1 আর x2 y2 z2, এই দুটো পয়েন্ট বলেছে প্রুভ দ্যাট দ্য প্লেন ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0 divides the line segment joining the points x1 y1 z1 and x2 y2 z2 in the ratio, একটা রেশিও দিয়ে দিয়েছে, সেই রেশিওটা কি প্রুভ করতে বলেছে, মাইনাস ax1 by1 প্লাস cz1 প্লাস d বাই ax2 by2 cz2 প্লাস d। তাহলে কোশ্চেনটা কি একটু আগে আমাদের বুঝতে হবে। কোশ্চেনটা বলেছে ধরে নাও এইটা একটা পয়েন্ট আর এইটা একটা পয়েন্ট, এইটা মনে করো এই পয়েন্টটা ছিল, এটা এ ধরো, এটা বি, তো আর এটা এবি দুটো পয়েন্ট রয়েছে। বলেছে একটা প্রুভ দ্যাট দ্য প্লেন ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট। তাহলে একটা প্লেন কি করলো, একটা প্লেন একে ডিভাইড করে দিল, এরমভাবে একটা প্লেন মনে করো কাট করছে, এরমভাবে একটা প্লেন মিট করছে, কাকে, এই লাইনটাকে কাট করছে। তাহলে যে পয়েন্টে কাট করছে, এটা 3D পিকচার, তাহলে যে পয়েন্টটায় মিট করছে, ধরো এবি স্ট্রেট লাইনটাকে এই প্লেনটা পি পয়েন্টে মিট করলো বা কাট করলো, তাহলে সেই কাটিং পয়েন্টটা কার উপর লাই করছে, এই প্লেনটার উপর লাই করবে, তো এই প্লেনটার উপর লাই করবে। তাহলে প্রথমে আমি ধরে নিলাম এইটা একটু ভেবে নাও, দূর তারি আবার ঘুরে গেল। প্রথমে একটু ভেবে নাও যে এই পয়েন্টটা, যে পয়েন্টটায় কাট করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, পাওয়া উচিত নয়, তবু আমি দেখিয়ে দিলাম, পি পয়েন্টে মিট করছে। তো পি পয়েন্টে যখন মিট করছে, আমি ধরে নিলাম যে রেশিওটা m:n রেশিওয়ে মিট করছে, ঠিক আছে, m:n রেশিওয়ে মিট করছে বা কাট করছে। তো পি পয়েন্টটা কত হবে, পি পয়েন্ট হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n, আর একটা কত হবে mz2 প্লাস nz1 বাই m প্লাস n। তাহলে পি পয়েন্টটা হয়ে গেল। এখন আমরা কি লিখতে পারি, এই যে পয়েন্ট পিটা সেটা কাকে স্যাটিসফাই করছে, একে স্যাটিসফাই করছে বলতে পারি। তাহলে লেখো সিন্স, লেখো নিজেরা, since P lies on this plane, so A into x এর জায়গায় কি বসাবো, mx2 প্লাস nx1 বাই m প্লাস n প্লাস b ইন্টু y, y এর জায়গায় কি বসাবো, my2 প্লাস ny1 m প্লাস n প্লাস c ইন্টু z, c ইন্টু mz2 প্লাস nz1 বাই m প্লাস n প্লাস d ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পেলাম, দেখো m প্লাস n দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, আমরা লিখতে পারবো amx2 প্লাস anx1 bmy2 প্লাস bny1 প্লাস cmz2 cnz1 প্লাস dm প্লাস dn ইজ ইকুয়াল টু 0। নর্মাল m প্লাস n দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এইবার দেখো, যদি আমরা x2 গুলোকে কমন নিই, a গুলোকে কমন নিই, যদি m কমন নিলে কি পড়ে রইল, ax2, m কোথায় কোথায় আছে দেখো,
ax2 প্লাস by2 প্লাস cz2 ইজিক্যাল টু মাইনাস, বাকিগুলোকে আমি ওইদিকে তাড়িয়ে দিলাম, এনগুলোকে তাড়িয়ে দিলে কি পড়ে থাকবে দেখো, anx1, তাহলে ax1 প্লাস by1 প্লাস, আচ্ছা এখানে আর একটা ডি থাকবে, দেখে নাও কোথায় গেল, এই যে ডি, এখানে একটা ডি থাকবে, কিন্তু ডি রয়েছে, প্লাস সি z1 প্লাস ডি। আচ্ছা এখানে একটা ডি থাকবে কিন্তু দেখো এম ডি, এই যে, তাহলে প্লাস ডি রয়েছে কিন্তু, এটা ইজিক্যাল টু এটা, দ্যাট ইজ এম বাই এন ইজিক্যাল টু কি এলো, মাইনাস ax1 প্লাস by1 cz1 প্লাস ডি বাই ax2 প্লাস by2 cz2 প্লাস ডি। তাহলে এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, দেখো এই যে এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এইবার তোমরা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এসএনদের 6 নাম্বার 6টা দেখো একটু। নাম্বার 6 বলছে ফাইন্ড দ্য রেশিও, লিখেই দিই, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ, লেখা থাকলে তোমাদের সুবিধা হবে, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন সেগমেন্ট joining A 245 আর হচ্ছে B 354 divided by YZ plane, তাহলে আগের বার একটা ইকুয়েশন দেওয়া ছিল প্লেনের, এবারে বলে দিয়েছে প্লেনটা হচ্ছে YZ প্লেন। তো আমরা আগের ভিডিওতে পড়েছি YZ প্লেনের ইকুয়েশন কি, YZ প্লেনের উপর x এর ভ্যালু সবসময় কি হয় 0, YZ প্লেনের ইকুয়েশন আমরা কি জানি, x এর ভ্যালু 0, তার মানে আমরা YZ প্লেনের ইকুয়েশন কি জানি, x = 0। তো ফাইন্ড দ্য রেশিও, তাহলে আমি ধরে নিলাম m:n রেশিও মিট করছে, তাহলে m:n যদি রেশিও হয় তাহলে মিটিং পয়েন্ট, ছবিটা আমি আর এঁকেই দিচ্ছি, ধরো এরকম আছে, এরকম একটা, আর YZ প্লেনটা কি করলো, একে এরমভাবে মিট করে দিল, তাহলে একটা মিটিং পয়েন্ট পাবো, সেই মিটিং পয়েন্টটা কার উপর থাকবে, YZ প্লেনটাকে কি করবে, স্যাটিসফাই করবে। তো এই মিটিং পয়েন্টটা আমি কি ধরলাম, পি পয়েন্টটা কত হবে, mx2 3m প্লাস 2n বাই m প্লাস n, বাকিগুলো নিজেরা করবে, কিন্তু আমি আর বাকিগুলো করছি না, কিন্তু পরীক্ষার খাতায় তোমাকে করতে হবে। ঠিক একই রকমভাবে কি লিখবে, 5m প্লাস 4n বাই m প্লাস n, 4m প্লাস 5n বাই m প্লাস n, কিন্তু আমি বাকিগুলো কেন করছি না, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় করো। যেহেতু x এর ভ্যালু কত 0, কারণ YZ প্লেনের ইকুয়েশন আমরা জানি x = 0, তাহলে লেখো অ্যাজ ইকুয়েশন অফ YZ প্লেন ইজ x = 0। তাহলে আমরা বলতে পারি, এইগুলো তোমরা বাড়িতে বের করবে, করে লিখবে, তারপর আমরা লিখবো অ্যাজ ইকুয়েশন অফ YZ প্লেন x = 0, তাহলে আমরা বলতে পারি যে এর ভ্যালুটা 0, তাহলে বলতে পারি 3m প্লাস 2n বাই m প্লাস n = 0। তাহলে এখান থেকে কি পেলাম, 3m = -2n, তাই তো, তাহলে m/n = কত, -2/3। তাহলে এই মাইনাসটার সিগনিফিকেন্সটা অবশ্যই বলতে হবে। তাহলে এই মাইনাসটার সিগনিফিকেন্সটা কি, আমরা বলবো 2:3 রেশিওয় P
2:3 রেশিওয় ডিভাইড করছে কিরমভাবে এক্সটার্নালি, ঠিক আছে? এই কথাটা using section formula so that 3 2 minus 4 5 minus 5 4 minus 6 তিনটে পয়েন্ট দেওয়া আছে, আমাদের কোলিনিয়ার বলেছে কিন্তু সেকশন ফর্মুলা দিয়ে প্রুভ করতে বলেছে। তো যদি এটা মেনশন না থাকতো তোমরা কি করে নিতে পারতে এ বি বিসি? আমরা জানি কোলিনিয়ার প্রুফ করার ইজিয়েস্ট মেথড ছিল এ বি সি, এ বি ডিস্টেন্স, বিসি ডিস্টেন্স, এসি ডিস্টেন্স, এসি ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি করে দিলেই হয়ে যেত। তো যেহেতু সেকশন ফর্মুলা তোমাদের মেনশন করে দিয়েছে, তাহলে আমরা কিভাবে অঙ্কটা এগোবো? তো দেখে নাও, ধরে নাও এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে এসেন্ডের তোমার নাম্বার 14। অঙ্কটার আর একটা পোর্শন আছে যেটা পড়েছিল ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য পয়েন্ট বি ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট এসি। এ বি সি এটা পয়েন্ট দেওয়া ছিল, ইউজিং সেকশন ফর্মুলা এ বি সি তিনটে পয়েন্ট দেওয়া আছে, ওখানে বইতে দেওয়া আছে দেখবে এ বি সি। হচ্ছে বি পয়েন্টটা এসিকে কীভাবে মানে কত রেশিও ইন্টারসেক্ট করেছে সেটা বার করতে বলেছে। তাহলে সেকশন ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে অঙ্কটা এগোবো? তো ধরেই নিলাম এই পয়েন্টটা এসির মাঝখানের একটা পয়েন্ট, আমি ধরে নিলাম, প্রুফ করব তো ধরে নিলাম যেটা সেটা আমাকে তো প্রুফ করতে হবে। তো আমি ধরে নিলাম m:n রেশিওয় ইন্টারসেক্ট করছে, কোথায়? এসি জয়েন করছে, অর্থাৎ এটা মনে করো এ, এটা সি, আর এখানে মনে করো বি ধরে নিয়েছি যে আছে। তাহলে কোলিনিয়ার প্রুফ করতে গেলে এটাও আর একটা প্রসেস, যে আমাকে কোলিনিয়ার মানে কি একটা স্ট্রেট লাইনের উপর তিনটে পয়েন্ট প্রুফ করতে হবে। তো যদি m:n রেশিও ইন্টারসেক্ট করে, যদি বি পয়েন্টটা এসির উপর লাই করে, তাহলে এই m:nটা তো আমরা বার করে নিতে পারবো। তাহলে কোলিনিয়ারের কিন্তু এটা এক ধরনের প্রুফ। সেটা আমরা কিভাবে করি দেখো। তাহলে এটা x1 y1 আর z1 যদি হতো, এটা যদি x2 y2 z2 যদি হতো, তাহলে 5 ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম m:n রেশিও ইন্টারসেক্ট করছে, তাহলে 5 ইজ ইকুয়াল টু কী লিখতে পারতাম? m ইন্টু 9, 9m প্লাস 3n বাই m প্লাস n। তো এখান থেকে 5m প্লাস 5n ইজ ইকুয়াল টু 9m প্লাস 3n। সেটা ইন্টারনালিও হতে পারে, এক্সটার্নালিও হতে পারে, কিন্তু এটা মাথায় রাখবে। তাহলে 5m এইদিকে গেলে 4m 2n, তার মানে m:n কত বেরোলো? m:n বেরোলো 1:2। তাহলে m/n কত বেরিয়ে গেল? 1:2। যদি বাকি দুটো, অর্থাৎ তো এটা এক্সের জন্য আমি ধরেছিলাম কত 5, বাকিগুলোর জন্য যদি এটা 1:2 বেরিয়ে যায়, তাহলে আমরা কি বলে দিতে পারবো যে এই পয়েন্টটা এই দুটোর মাঝখানের একটা পয়েন্ট, অর্থাৎ এসি যে লাইনটা রয়েছে তার উপরই বি একটা পয়েন্ট, সেটা এর ভেতরেও থাকতে পারে বা বাইরেও থাকতে পারে। কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে রেশিওটা কি রয়েছে, এই রেশিওটা কি রয়েছে? পজিটিভ রয়েছে। তার মানে আমি ধরেই মানে প্রুফ করে দিলাম যে এসির মাঝখানের একটা পয়েন্ট বি। এখনও কিন্তু প্রুফ হয়নি। আমি যদি দেখিয়ে দিতে পারি বাকি পয়েন্টগুলোর জন্য m:n ইজ ইকুয়াল টু 1:2 রয়েছে, তখনই বলতে পারবো যে এই বি পয়েন্টটা এসির মাঝখানের একটা পয়েন্ট। তাহলে বাকিগুলোর জন্য তোমরা দেখিয়ে দিতে পারো। তো দেখিয়ে দাও। 4 ইজ ইকুয়াল টু কত হবে? m 8m প্লাস 8m প্লাস 2n বাই m প্লাস n, that is 4m plus 4n is equal to 8m plus 2n।
তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 2n is equal to 4m, that is m by n is equal to 1/2। তাহলে m is to n এখান থেকে কি লিখে দিতে পারলাম, m is to n is equal to 1:2। তাহলে এই রেশিওটা m by n রেশিওটা y এর জন্য মিলল। এইবার z এর জন্য যদি এটা হয়ে যায় তাহলে আমি বলে দিতে পারি যে এটা ইন্টারনালি a আর b এর মাঝখানে, a আর c এর মাঝখানে b একটা পয়েন্ট। তো দেখে নিই এটা মিলে যায় কিনা। -6 is equal to -10m plus -4n by m plus n। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, -6m -6n is equal to -10m -4n। তো এই জায়গা থেকে কি পাচ্ছি, এইটা এদিকে এলো প্লাস -2n -4m, এখানেও আমরা পেয়ে গেলাম m is to n is equal to 1:2। ঠিক আছে, কারণ 2m, ঠিক আছে। তাহলে m is to n is equal to 1:2, প্রত্যেকটা ক্ষেত্রেই m is to n কত, 1:2 বেরিয়ে গেল। তাহলে আমি বলে দিতে পারি যে b হচ্ছে এসির মাঝখানের একটা পয়েন্ট। সো ABC আর কোলিনিয়ার। তো এটাও একটা কোলিনিয়ারের প্রুফ, যেটা আমরা সেকশন ফর্মুলা দিয়ে করলাম। তো বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে করে, এটা একটা ইজি প্রসেস বললাম। আবার কিছু বইতে কি করছে, m is to n is equal to 1:2 রেশিও দেখালো, এইবার এই 1:2 রেশিওটা বাকি দুটোকে স্যাটিসফাই করিয়ে দিল। অর্থাৎ প্রত্যেকটা রেশিও যে 1:2 বের করলো না, তারা কি করলো, এইটাও একটা অল্টারনেটিভ প্রসেস। সেটা হচ্ছে কি, যে তোমরা m is to n প্রথমে বার করিয়ে দিলে, বার করে নেওয়ার পর কি করলে, এই 1:2 এই মেন ফর্মুলাটায় বসিয়ে দাও। ফর্মুলাটা কি, my2 প্লাস ny1 বাই m প্লাস n। অর্থাৎ আমরা যদি এই রেশিওটায় বসিয়ে দিই, দেখো m কত 1 ইন্টু কত 8 প্লাস n কত 2 ইন্টু কত 2 রয়েছে বাই m প্লাস n। দেখো 8 প্লাস 4/3 12/3 দ্যাট ইজ 4। দেখো তো 4 আছে না এখানে পয়েন্টটা, এটাও একটা প্রসেস। ঠিক আছে, তোমাদের যেটা মনে হবে সেটা করতে পারো। প্রত্যেকটা ক্ষেত্রে m is to n 1:2 দেখিয়ে দিতে পারো, অথবা একটাতে 1:2 বার করে নিলে এবং ওই রেশিওটা বাকিগুলোর জন্য যে বাকিগুলোকেও যে স্যাটিসফাই করে যে এই পয়েন্টটা পাচ্ছি সেটাও দেখিয়ে দিতে পারবে। তার মানে আমরা একটা প্রবলেম শিখলাম যেখানে কোলিনিয়ার কিভাবে প্রুফ করতে হয়, কোন থিওরি দিয়ে, সেকশন ফর্মুলা দিয়ে শিখলাম। আর কত রেশিও ইন্টারসেক্ট করছে, তাহলে সেকেন্ড অ্যান্সারটা কত হবে, 1:2 রেশিও ইন্টারসেক্ট করছে। তো আশা করি বুঝতে পারলে। ফাইন্ড দ্য লোকাস অফ দ্য পয়েন্টস হুইচ ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট 2 1 3 অ্যান্ড 1 -5 2। তো ইকুইডিস্টেন্স বলেছে দুটো পয়েন্ট থেকে, তার লোকাস। তার মানে ধরে নাও, লোকাস জিনিসটা কি তোমাদের অনেকবার বলেছি। তো ধরে নাও এই দুটো পয়েন্ট রয়েছে, একটা মুভিং পয়েন্ট এমনভাবে মুভ করছে যে দেখো এখান থেকে এর যা ডিস্টেন্স, এখান থেকে এর ডিস্টেন্স সেম, এইভাবে সেম। ঠিক আছে, ধরে নাও এখান থেকে সেম। তার মানে এই রকম এই যে পয়েন্টটা আমরা পাচ্ছি, মুভিং পয়েন্ট পাচ্ছি, যেখান থেকে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স সবসময় সেম, সেই মুভিং পয়েন্টটার লোকাস বার করতে বলেছে। তার মানে এই মুভিং পয়েন্টটা যে পাথ ডেসক্রাইব করছে সেই পাথটার ইকুয়েশান আমাকে বার করতে বলেছে। লোকাস মানে আমি তাই বলেছিলাম যে মুভিং পয়েন্টটা যে পাথটা ডেসক্রাইব করছে সেটা কি বলা হচ্ছে, সেই পাথটা কি বলা হচ্ছে কি, লোকাস। তো আমি মুভিং পয়েন্টটা ধরে নিলাম x, y, z। বাই কোয়েশ্চেন এদের মধ্যে যে ডিস্টেন্স y -1 এর হোল স্কোয়ার, z -3 হোল স্কোয়ার রুট ইজিক্যাল টু কি লিখতে পারবো, এদের মধ্যেও ডিস্টেন্স সেম, 1 -
প্লাস ওয়াই প্লাস 5 এর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস 2 হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো। তো এইখান থেকে স্কোয়ারিং বোথ সাইড করে দাও, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার জেড মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকাল টু এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ওয়াই প্লাস 5 এর হোল স্কোয়ার জেড মাইনাস 2 হোল স্কোয়ার। তো সিম্পলিফাই করবে, করার পর দেখবে কত আসছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 9 ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10y প্লাস 25 প্লাস জেড স্কোয়ার মাইনাস 4z প্লাস 4। তো এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল। এবার সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই হয়ে যাচ্ছে ইকুয়েশন অফ লোকাস। তো আজকের ক্লাসটা আপাতত এই অবধি নিলাম। তো এর পরের ক্লাসে বাকি টাইপসের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, এই যে তোমাদের ডিসিএস জিআরএস যেগুলো বললাম ক্লাস 12-এ যারা রয়েছে তাদের একটু কাজে লাগবে। এরপর 3Dর আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ ক্লাস 11টা শেষ হয়ে যাক, তারপর আমরা ডিআরএস ডিসিএসের আরও বেশি অ্যাপ্লিকেশান বা ডিআরএস ডিসিএসের আরও বেশি এক্সপ্লেনেশান আমরা করব, আরও ডিফারেন্ট টাইপসের সাম করব। এখন আমরা ক্লাস 11-এরটা করছি যেটা 12-এ কাজে লাগবে। তো 12-এর স্টুডেন্টদেরও বলছি তোমরাও একটু ক্লাসটা ফলো করো। এরপর হয়তো আর কিছুদিন আর দুটো ক্লাস নেওয়ার পর তোমাদের ক্লাস 12-এর 3Dতে আমরা ঢুকবো, 3D আর প্যারালালি ভেক্টরও আমরা করব, ঠিক আছে? আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।